আসসালামু আলাইকুম। আজকের রেসিপি কাঁচামরিচ আলু দিয়ে মুরগির মাংস। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি মুরগিটাকে ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখন এখানে 2 টেবিল স্পুন তেল দিব, আর দিব সামান্য একটু হলুদ গুঁড়া দিয়ে আমি আলুগুলি ভেজে নিব, আর দিব সামান্য একটু লবণ। এরপর আলুগুলি আমি ভালোভাবে ভেজে নিব। তো আলুগুলা ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। তো আমি এখন মুরগির মাংসগুলি ভেজে নিব। তো এখানে সামান্য একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ দিব, আর দিব 2 টেবিল স্পুনের মতন তেল। দিয়ে আমি মাংসগুলি ভালোভাবে ভেজে নিব। তো মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি এখন মাংসগুলি উঠিয়ে নিব। উঠিয়ে নিয়ে আমি এই প্যানে রান্নাটা বসাবো। তো এখানে আমি হাফ কাপের মতন তেল দিব, আর দিব 2টা তেজপাতা, 3-4 টুকরা দারচিনি, 3টা এলাচ, লং। এই মশলাগুলো আমি সামান্য একটু ভেজে নিব। তো মশলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিব 5 থেকে 6টা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নিব। তো আপনারা যদি আমার ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেল ভিজিট করে না আসেন, প্লিজ ভিজিট করে আসবেন। তো পেঁয়াজগুলো গোল্ডেন কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। তো পেঁয়াজগুলো গোল্ডেন কালার হয়ে এসেছে, আমি এখন এখানে 3টা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, সেই ব্লেন্ড করা পেঁয়াজগুলি দিয়ে দিব। এরপর আমি পেঁয়াজ বাটা পেঁয়াজ বেরেস্তার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো মেশানো হয়ে গিয়েছে, আমি এখন এখানে দিব 6 থেকে 7টা কাঁচামরিচ ব্লেন্ড করে নিয়েছি, সেই কাঁচামরিচগুলো। তো এখন আবারও আমি ভালোভাবে মিশিয়ে নেব, আর 3 থেকে 4 মিনিট আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এখানে এখন কিছু মশলা অ্যাড করব। প্রথমে দিব হাফ টিস্পুনের চেয়ে কম হলুদ গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া, স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন রসুন বাটা, 1/2 টিস্পুন আদা বাটা, আর দিব 1/2 টিস্পুন জিরা গুঁড়া। এরপর দিব এখানে 1 কাপ পানি দিয়ে আমি ভালোভাবে মশলাগুলো মিশিয়ে 4 থেকে 5 মিনিট কষিয়ে নেব। এখানে আমি কোনো শুকনা মরিচ বা গুঁড়া মরিচ ব্যবহার করিনি, আমি এই রান্নাটা কাঁচা মরিচ দিয়েই করব। তো মশলাটা আমি 4 থেকে 5 মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিব মুরগির মাংসগুলি। তো মুরগির মাংসগুলি দিয়ে আমি আবারও ভালোভাবে মশলার সাথে মিশিয়ে কষিয়ে নিব 4 থেকে 5 মিনিট ঢাকনা দিয়ে। তো মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি এখন ভেজে রেখেছিলাম যে আলুগুলো,
সে আলুগুলি দিয়ে দিব। দিয়ে আমি আবারও মাংসের সাথে আলুগুলি কষিয়ে নিব আরও 5 মিনিট। তো আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য কষিয়ে নিব মাংস আর আলু। তো আলু আর মুরগির মাংস কষানো হয়ে গিয়েছে। আমি এখন ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানোর পর আমি এখানে 1 থেকে 1.5 কাপ পানি দিব। পানি দিয়ে আমি মাংসটা সিদ্ধ করে নিব, অর্থাৎ রান্না করে নিব। ঢাকনা দিয়ে আমি রান্না করব আরও 10 মিনিট। তো 10 মিনিট পরে এসে এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি দুধ দিব। দুধটা দিয়ে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে চুলার আঁচটা সামান্য একটু কমিয়ে দিয়ে রান্নাটা করব আরও 5 মিনিট ঢাকনা দিয়ে। তো রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা আরেকটু শুকিয়ে নিব, এরপর নামিয়ে পরিবেশন করব। তো হয়ে গেল আমার কাঁচামরিচ দিয়ে মুরগির মাংস রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে ফেসবুকে ফলো, লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।